আর এইটা দেখাচ্ছি থোড়ের একটা তরকারি বা ঘন্ট যাই বলতে পারুন না কেন। কড়া বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর ইন বিটুইন দ্য পিরিয়ড আমি থোড়টাকে সেদ্ধ করে একটুখানি চটকে রেখেছি, কারণ থোড়টাকে আপনি এমনভাবে সেদ্ধ করবেন যাতে জলটা তো ওর মধ্যেই থাকে। আর তাছাড়া জিরে, ধনে, লঙ্কা, দেখুন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ আর হচ্ছে আদা ডাস্ট আমি বাড়িতেই করে রেখেছিলাম। সেটা আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আমার ছোলা ছিল, সেটা অঙ্কুরিত হয়েছিল। অঙ্কুরিত দিতে হবে এমন কোনো মানে নেই, ছোলাটা দিয়ে দেবেন। আমার আর কে খাবে, অঙ্কুরিত ছোলাটাই আমি দিয়ে দিয়েছি। সেই অঙ্কুরিত ছোলা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু হলুদ দিলাম, সাদা সাদা লাগছে বলে। আর নুন তো দিতেই হবে, নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। ব্যাস এগুলো সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দেবো। দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা গোবিন্দভোগ চাল দিয়ে করে দেখবেন, খুব ভালো হয়। আর নারকেল কোড়াও দিয়ে দিলাম। সব মিলিয়ে এটা একটা খুব সুন্দর হয়। নেড়ে ছেড়ে তারপর থোড়টাকে তুলে দিলাম। থোড়টাকে এবার কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আমি ওই ইয়েতে একটু জল দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। সাথে থাকবেন, পাশে থাকবেন, এইটাই আমি আশা করব। যদি আমার কোনোটা ভালো লাগে, আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি মনে হয় যে না এটা উপযুক্ত, আমি যদি আপনাদের কাছে উপযুক্ত হই, তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখুন এটা প্রায় হয়ে এসছে। এটা কষাতে হবে একটু, যে কোনো রান্না একটু কষালে ভালো হয়। এটা হয়ে গেলে পরে, কষানো হয়ে গেলে আমি সামান্য অল্প জল দেবেন, কারণ কেন, ওই চালটা আছে বলে সেদ্ধ, নাহলে জলের অত প্রয়োজন ছিল না। চালটা তো একটু সেদ্ধ হতে হবে, শুধু চালের জন্যেই ওটাকে আমাকে দিতে হচ্ছে অল্প একটু জল। আর আলুটাও ভালো বয়েলড হয়ে যাবে। সব মিলিয়ে মিশিয়ে এটা বেশ সুন্দর একটা ভালো হবে। এটা রুটি, ভাত, এর সাথে খেতে পারেন, প্রথম পাতে খেতে পারেন। দেখুন অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দেওয়ার পরে এটাকে একটু মানে শুকিয়ে গেলে পরে আমি ঘি দিয়ে দেবো, বা আপনি গরম মশলা দিয়ে দিতে পারেন। ঘি গরম মশলা দিলে ভালোই লাগবে। এটা হয়ে গেছে, আমি ঘিটা দিয়ে দিলাম। আর এটা এবার আপনাদের কাছে পরিবেশন করে আমি দেখাবো। এটা দেখুন, দেখুন এটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখালাম। অনেকক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। প্লিজ, যদি মনে হয় উপযুক্ত, একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, আজ তাহলে আসি, পরবর্তীতে দেখা হচ্ছে।